কম টাকার ভিতরে খুবই ভালো। রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে নতুন কিছু বলার কিছু নেই। স্বাদে গন্ধে বিখ্যাত এসব খাবার এই দেশের ভোজন রসিকদের কাছে অন্যতম আকর্ষণের বিষয়। ঢাকার সব খাবারই দোকানে যে এই সুস্বাদু খাবারের স্বাদ নিতে পারবেন তা কিন্তু নয়, বরং আপনাকে জেনে নিতে হবে কোথায় কোথায় এই সুস্বাদু খাবার আসল স্বাদ নিতে পারবেন। তবে সম্প্রতি সময়ে জনপ্রিয় হয়ে উঠেছে কাচ্চি বিরিয়ানি। পুরান ঢাকার নাজিরাবাজার ছাড়াও রাজধানীর বিভিন্ন জায়গায় কাচ্চি বিরিয়ানি পাওয়া যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথ নীলক্ষেতের ফুটপাত ধরে হাঁটলেই দেখা যাবে মোবারক তেয়ারি হাউজ। ছোট্ট একটি দোকানে মানুষের ভিড় লেগেই থাকে। খাবারটা অত্যন্ত প্রিয়। আমি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, আগে থেকেই এদিকে আসলেই খাতাম আর কি। আমি এখন রিটায়ার্ড জাজ, বাংলাদেশ সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করতেছি। নীলক্ষেত পরিচিত, এই সমস্ত জায়গাতে আগে আসতাম, এগুলো সম্পর্কে জানি। তো তার ফলে এইদিকে আসলেই এক পাক আসি এইদিকে আর কি। কাচ্চি তেহারি সব মানসম্পন্ন ভালো। আজকে এদিকে আসছিলাম তো, নিউ মার্কেটের এদিকে আসছিলাম তো ভাবলাম যে এদিকে একটু লাঞ্চটা এখানেই করি। হ্যাঁ, এইদিকে আসলে আসা হয়। খাবার খুবই ভালো, কম টাকার ভিতরে খুবই ভালো। আসলে মেইনলি হচ্ছে আমরা একটু এখানে কাজে আসছিলাম, তো ঘুরতে ঘুরতে এখানে আসলাম, এটা দেখে এখানে বসলাম। আলহামদুলিল্লাহ ভালো, দাম অনুযায়ী ভালো হয়েছে। ভালোই, খারাপ দামে তোমরা ঠিক আছে, কোয়ান্টিটি ভালো, সব দিক থেকে ঠিক আছে। কাজে ছিলাম তো লাঞ্চ আওয়ার হয়ে গেছে, জন্য খেতে আসছি। দোকানটি 1988 সালের মোবারক তেহারি হাউস নামে নীলক্ষেতের বইয়ের দোকানের পাশে গড়ে ওঠে। তবে এই দোকানটি দেন মোবারক হোসেন নামে এক ব্যক্তি। দীর্ঘদিন ধরে ব্যবসা করতে গিয়ে মোবারক হোসেনের মৃত্যুর পর তার ছেলে গিয়াসউদ্দিন দোকানের ব্যবসার হাল ধরেন। গিয়াসউদ্দিনের হাত ধরেই আবারও জমজমাট হয়ে ওঠে তেয়ারির বেচাকেনা। গত বছরের শুরুতে তেয়ারির পাশাপাশি কাচ্চি বিক্রিও শুরু করে। এখানে কাচ্চির পাশাপাশি তেয়ারি, মোরগ পোলাও পাওয়া যাচ্ছে। তবে নীলক্ষেতে যারাই এই দোকানের পরিচয় জানেন তারা খাবার খেতে ছুটে আসেন। দাম অনুযায়ী খাবারের দাম ও কাচ্চি খুবই সুস্বাদু বলেন ভোজন রসিকরা। হ্যাঁ, লাগছে যে দাম যে হিসেবে নেয় সে হিসেবে ভালোই বলা যায় না, খারাপ না। এর আগেও খাইছি, স্বাদ যেরকম কাচ্চির স্বাদ পাওয়া যায় সেরকমই। দাম হিসাবে মাশাআল্লাহ খারাপ না, দামও ঠিক আছে, দাম অনুযায়ী যেরকম দেওয়া দরকার সেটা পরিমাণও ঠিক আছে। এখানে আমি ঢাকা আসলে এখানে দুপুরের খাবারটা এখান থেকেই খাই। কাচ্চিটা বা তেহারিটা আমার কাছে ভালো লাগে এই হিসাবে, আর সাশ্রয় হয়। বর্তমানে দোকানটিতে 5 জন কর্মচারী রয়েছে। সকাল থেকে রাত পর্যন্ত খোলা থাকে দোকানটি। তবে নীলক্ষেত এলাকায় কাচ্চির দোকান বেশি হওয়ায় আগের তুলনায় বেচাকেনা কমেছে বলে জানান দোকানটির মালিক গিয়াসউদ্দিন। কাচ্চি 1 বছর ধরে শুরু করছি, ভালোই চলছে। এটা আমরা নিজেরাই তৈরি করছি, 1 বছর যাবৎ ভালোই চলে। প্রতিদিন 8-9 কেজি বিক্রি হয়। কাচ্চির সাথে তেয়ারি আছে, মোরগ পোলাও আছে, বোরানি আছে, আর কাচ্চি 1 পিস, আলু আছে, চিনি গুঁড়া চাল 150 টাকা, হাফ 150, ফুল 300, 3 গুঁড়া 230, মোরগ পোলাও 150, 3 গুঁড়া 190, ফুল 300। হ্যাঁ, আমরা নিজেরাই নতুন করে তৈরি করছি, আমরাই এখন বেছি। নীলক্ষেতে আর কেউ গেছে না, আমরাই বেছি। দেখলাম যে কাচ্চিটা সবাই চায়, এই জন্য তৈরি করলাম, যে সবাই যখন চায় তাহলে দেখি এখন যে ভালোই চলে। 40 বছর যাবত দোকান আছে, ভালোই আছে, আল্লাহ ভালো রাখছে। তখন 13 টাকা করে ছিল, তখন ভালোই চলতো, 100-150 কেজি মাল চলতো। অনেক কমে আছে, দোকানপাট অনেক বেশি, অনেক কম চলে, 50 কেজি 60 কেজি। নীলক্ষেত এলাকায় কাচ্চি খেতে হলে গুনতে হবে 150 টাকা, তেয়ারি 150 টাকা, মোরগ পোলাও পাওয়া যাবে 150 টাকায়। এছাড়াও 40 টাকায় পাওয়া যাবে বোরহানিও। আরাফাত হোসেন, যুগের চিন্তা, ঢাকা।